নমস্কার, আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অনিমেষ দাস। আজকে আমরা আলোচনা করব ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড হলো বডির একটি ওয়েস্টেজ প্রোডাক্ট, যা ইউরিনের মাধ্যমে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। পিউরিন জাতীয় খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা দেহে বেড়ে যায়। পিউরিন যুক্ত খাবার যেমন অ্যালকোহল, বিয়ার, সামুদ্রিক মাছ, রেড মিট, মাংস, মাছ, ডিম, এছাড়াও পালং শাক, ফুলকপি ও ডালের মধ্যেও প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড পাওয়া যায়। এই সমস্ত খাবার থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা আমাদের দেহে বেড়ে যায়। পুরুষের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা 4.0 থেকে 7.5 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা থাকা দরকার 2.5 থেকে 6.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই স্বাভাবিক মাত্রা থেকে ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিড দেহের নানান অস্থিসন্ধি বা জয়েন্টে জমতে থাকে এবং ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল আকার ধারণ করে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গাউটি আর্থারাইটিস বা গেঁটেবাত বলা হয়। মূলত কিডনি ডিজিজের কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এছাড়া কিছু এনজাইমের ঘাটতির জন্য ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। অ্যানিমিয়া, লিউকেমিয়ার ক্ষেত্রেও রক্তে সিরাম ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ইউরিক অ্যাসিডের হাত থেকে বাঁচতে নিম্নলিখিত খাদ্যগুলি খাদ্য তালিকায় যুক্ত করা অত্যাবশ্যকীয় প্রয়োজন। যেমন জল। প্রচুর পরিমাণে জল পান করা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে খুবই কার্যকর। প্রতিদিন 4 থেকে 5 লিটার জল পান করা প্রয়োজন। বেরি জাতীয় ফল যেমন জাম, আঙুর, আমলকি, স্ট্রবেরি, কুল ইত্যাদি। আপেলে থাকা ম্যালিক অ্যাসিড ইউরিক অ্যাসিডকে নিউট্রিলাইজ করে। ভিটামিন সি জাতীয় খাবার যেমন পেয়ারা, লেবু, কমলা লেবু, আনারস। ফাইবার জাতীয় খাদ্য যেমন ওটস, শসা, গাজর, কলা ইত্যাদি। এছাড়া গ্রিন টি ও কফি। সবশেষে বলা ভালো, আপনি যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন তাহলে নিকটবর্তী ল্যাবরেটরি অথবা সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খালি পেটে একটি রক্ত পরীক্ষা করিয়ে বুঝতে পারবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়নি তো। যদি বেড়ে যায় তাহলে জেনারেল ফিজিশিয়ান অথবা রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন।